আমি মোহাম্মদ ফাহিম একাডেমির পক্ষ থেকে সকল ভাই বন্ধু এবং ছাত্রছাত্রী বিদ্যার্থীদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি অনুশীলনী দশমিকের প্রথম 7 এবং 13 এবং 14 দুইটা ম্যাথ একসাথে সমাধান করাবো। আশা করি সবাই দেখবেন। প্রথমে 13 নম্বর ম্যাথ হচ্ছে কি 1/1 প্লাস সাইন এ। 1/1 প্লাস সাইন এ হলে এখানে আমরা প্লাস দিব। এরপর হচ্ছে কি 1/1 মাইনাস সাইন এ। তারপরে হচ্ছে যে তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি লসাগু নিব। লসাগু নিয়ে লিখবো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো আমরা এখন লসাগু করছি। লসাগু করার পর হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করবো। তাহলে হর দ্বারা ভাগ এবং লব দ্বারা যদি গুণ করতে তাহলে কি 1 প্লাস সাইনে কাটা যাবে। আর থাকবে কি থাকবে যে 1 মাইনাস সাইনে। তাহলে এখানে আমরা শুধু 1 ইন্টু 1 মাইনাস সাইনে লিখতে পারি। তো 1 ইন্টু 1 মাইনাস সাইনে লিখতে পারি এইভাবে। তারপর উপরে প্লাস আছে তাহলে আমি প্লাস দিব। এরপরে লেখা আছে কি আবারও সেম 1 মাইনাস সাইনে কাটা যাবে। তারপর 1 প্লাস সাইনে কাটা গেলে থাকবে যে 1 এটার উপর 1 প্লাস সাইনের সাথে যদি গুণ করি তাহলে হবে কি 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে। তাহলে 1 ইন্টু 1 প্লাস সাইনে। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি এখন আমাদের গুণ করতে হবে। আমরা জানি যে 1 প্লাস সাইনে এবং 1 মাইনাস সাইনে এটা একটা সূত্র, এটা হচ্ছে বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে যে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেক্ষেত্রে যদি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। যেমন 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এরপর আমরা 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 1 কে 1, এরপর হচ্ছে মাইনাস লিখবো, সাইনে সাইনে লিখবো। এরপরে হচ্ছে যে কি প্লাস লিখবো, 1 কে 1, তারপর হচ্ছে কি প্লাস এবং 1 আর সাইনে গুণ করলে সাইনে কে সাইনে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে দুটো কাটা যাবে। আর থাকবে এখানে 1, এখানে 1, আর থাকবে 2 আর স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমি যদি লিখি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে আমরা জানি যে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে যে cos স্কয়ার। তাহলে এখানে আমরা cos স্কয়ার লিখতে পারি। এখানে cos স্কয়ার। এখন এই পরবর্তী এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এরকম করে দেওয়া থাকে তাহলে ওটা আমরা আগে নিয়ে আসবো। ওটা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে হবে যে কি আর কিছু থাকবে না, উপরে কিছু না থাকলে তখন একটা আমাদের মনে হতে হবে 1/cos স্কয়ার। তাহলে এখন আমরা 1/cos স্কয়ার সূত্র দিতে পারি। cos স্কয়ার সূত্র হচ্ছে কি cos দিয়ে cos আছে তাহলে হবে কি sec স্কয়ার, তার মানে কি 2 sec স্কয়ার গুণ করলে থাকবে 2 sec স্কয়ার। এটাই আমাদের জানা কাঙ্ক্ষিত আনসার। পরের ম্যাথটি আমরা করতেছি 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেম কাজ আমরা করবো। 1/2 সেকেন্ড 1/2 এ মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 1/2 এ প্লাস 1। তাহলে এখানে আছে 2n স্কয়ার। আমরা যে কাজটা করবো আবারও সেম, এটা হচ্ছে কি লসাগু নিতে হবে। কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 দুটো যদি লসাগু নিই নিলাম কোসেকে প্লাস 1 এবং কোসেকে মাইনাস 1। ওই ক্ষেত্রে আমাদের এখানে কোসেকে মাইনাস 1 কাটা যাবে। আর থাকবে যে 1 এটাও সংখ্যা 1 এর সাথে 1 এর সাথে যে কোসেকে প্লাস 1 গুণ করলে তাহলে কি হবে কোসেকে প্লাস 1 হবে। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি এখানে মাইনাস আছে তাহলে এই জায়গায় যদি মাইনাস থাকে জায়গায় মাইনাস দিতে হবে। আরেকটা কাজ করি সেটা কি এটা ব্র্যাকেট দিয়ে করি, 1 যেহেতু 1 আছে
তো এখানে কোসেকের প্লাস ওয়ান কোসেকের প্লাস ওয়ান কাটা যাবে, আর থাকবে যে ওয়ান ওয়ান সাথে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর ওয়ান সাথে যদি কোসেকে দেখলাম। এবারে আমাদের কাজ হচ্ছে যে ওয়ানের সাথে কোসেকের সাথে যদি গুণ করি তাহলে হবে যে কোসেকে একে কোসেকে, তারপর এখানে আছে প্লাস, এরপর একের সাথে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যদি গুণ করি তাহলে ওয়ান এখানে, এরপর এখানে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কোসেকে একে কোসেকে, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস আর একে এক। এরপর এখানে লেখা থাকা হচ্ছে কি আবারও সেম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, যেমন ফোর কোসেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এরপরে কাজ হচ্ছে যে কি একটা কোসেকে একটা প্লাস কোসেকে একটা মাইনাস কোসেকে কাটা যাবে, আর থাকবে যে ওয়ান ওয়ান টু, আর এখানে কোসেকে স্কোয়ার মাইনাস ওয়ান কোসেকে স্কোয়ার মাইনাস, তারপর আমরা কোসেক স্কয়ার মাইনাস ওয়ানের সূত্র দিব। আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে যে কোসেক স্কয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে যে কট স্কয়ার। এখানে আমরা পুরো আগে নিয়ে আসতেছি, এরপরে আমরা হচ্ছে যে ওয়ান বাই কট স্কয়ার, ওয়ান বাই কট স্কয়ার হচ্ছে কি টেন স্কয়ার, এটাই ডান করতে আজকের পর্ব এখানেই শেষ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।